আরে কোন বাড়ির হোলা আনে আই জানি আর লগে দে আই না এত হুড়ানি আনে ভাবসা ভালানো ভালানো রে। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আপনারা ব্যাকে কিরকম আছেন? আমরা এই যে রেডিমেডি কন্দা যাই জানেন, আমরা এই যে একদম সুন্দর বাঙালি দেশি রেডিমেডি হয়ে যাইতেছি কেরানীগঞ্জে কন্দা যায় সেটা আপনাদের লগে শেয়ার করুম। অবশ্যই কেরানীগঞ্জের সরিষা ক্ষেত শাসে খামো হাতের মাংস লগে থাকবো ছিটা রুটি। চলেন আফুরা ভাইয়ারা গাড়ির অপেক্ষা করি, গরম লাগের গরম হয়ে গেছে, সরিষা ক্ষেত হামু কিনা জানি না, বাতাস করতে করতে গাড়ির লা বলে অপেক্ষা করি এর গাড়ি আইয়ুক আপনারা আঙ্গ লগে থাকেন। মরণ দশা মরণ জ্বালা গাড়ি দিছে আমারে বিশাল বড় একটা ধোকা। মানে আফুরা ভাইয়ারা গাড়ি আমরা রাত্রে ধরানোর কথা ছিল, প্ল্যান ছিল, কিন্তু আঙ্গ গাড়ি ধরানো হয় না। এখন গাড়ি ধরতাম যাই গাড়ি তো হাইয়ের না যে আমার সরিষা খেতে যেমন ওইবনি। আফুরা ভাইয়ারা পাক্কা 1 ঘন্টা অপেক্ষা করছি গাড়ি লেবুলি, তারপরে যাই গাড়ি আইছে অন আমরা জিয়ানে যাই সেটা তো আপনাকে কইছি। চলেন আফুরা ভাইয়েরা গাড়ি ঠিক আছে নি নাকি গাড়ি আবার উল্টা আর একখান ধরাইছি কইতে না আইয়েন আফুরা ভাইয়েরা আন লাগে আর জন লাগতো না মামা আই আগে উড়ি। চলেন আফুরা ভাইয়েরা দুয়াই তোরা বাতাস কর বাতাস কর সখী মাথায় পানি ডাল তোরা যা করবার তাহা কইরা নিছে আমার গাড়ি মামা। আচ্ছা গাড়ি মামাল্লা বলে আমাদের মামা যত তাড়াতাড়ি পারেন আমারে নেন মামা, তাড়াতাড়ি নেন। আফুরা ভাইয়ারা পিছনে কি দেখছেন? পিছনে কি সরিষা। অবশেষে আমরা চলে আইছি কেরানীগঞ্জে, সরিষা ক্ষেতের ফটোশুট হইব, ছবি হইব, তারপরে কি হইব আন্নেগর লাগে কমু। মামা টান দাও। সরিষা দেখি তো আমার মানে ফ্রান্সে আমি অনেক সরিষা খেতে গেছি, আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন আমার ভিডিও দেখছেন আপনারা দেখছেন। আন্নেগো এ নানি আন্নেগো বোন কান্দারে আর নাতিনের ঘরে হন্তি হন্তিনের ঘরে খন্তি তখন নানি এর যে কেরানীগঞ্জে সরিষা খেতে চলি আইছে। পুরা ভিডিও চাইবি নাহলে কিন্তু একটা হাড়া আলামু। আফুরা ভাইয়ারা আমরা কই আইছি দেখাই এর একটু একটু করে সব কিছুই শেয়ার করুম। আগে হইছে আফুরা ভাইয়ারা আমরা যে সরিষা ক্ষেতে ফটোশ্যুট করতে যাইতেছি ওইখানে গাড়ি যাইতো না, লই লইলাম টোটো মামা। মামা ভালো আছেন? চলেন মামা যাই পাংখা ঘুরাইতে ঘুরাইতে। তোমার জন্য পাংখা হইল মন, এখন মনের পাংখা ঘুরে না রে ঘুরে বেড়াই মন। আফুরা ভাইয়ারা অবশেষে চলে আসি সরিষা ক্ষেতের একবারে আইলের কিনার দি, আর সরিষা ক্ষেতের আইলের কিনার দি আয় আর লগে কেন কার লগে দে হইছে জানেননি। আইয়েন আফুরা ভাইয়ারা ওয়েলকাম টু আফুরা ভাইয়ারা। আই তো গ্রামের মাইয়া আপনারা জানেন এ আইলের মধ্যে হাঁটা আমার লাগে কোনো বিষয় না, দকলে জুতা খুলি তারপরে যাই হাঁটুম। আফুরা ভাইয়ারা আপনারা মনে করিয়েন না কেরানীগঞ্জ হচ্ছে গ্রাম, না আফুরা ভাইয়ারা কেরানীগঞ্জে শহর গ্রাম দুইটাই আছে। আর একটা কথা আপনি করে বলে রাখি, কেরানীগঞ্জের মানুষ সবসময় আমি বলে থাকছি একদম আজকে অনেক বছর ধরে সেম কথাটাই বলি যে কেরানীগঞ্জের মানুষ অত্যন্ত ভালো এবং খুব রোমান্টিক হয়। আজকে আমি যেখানে দাঁড়ায় রয়েছি এটা হচ্ছে আমি কেরানীগঞ্জের থেকে একটু ভিতরে ঢুকছি, কেরানীগঞ্জের শুধুমাত্র সরিষা ফুলের ভাইব নিতে। সাথে কিন্তু আরও একটা জিনিস আছে, কি জানেন না আপুরা ভাইয়ারা, হাঁসের মাংস। আর আজকে আমার ফুল কেরানীগঞ্জের ভাই ব্রাদাররা সাপোর্ট করতেছে। আমি অনেক ঋণী কেরানীগঞ্জের মানুষের কাছে, তারা এতটা অতিথি আপ্যায়ন করে এবং এতটা অমায়িক, সেটা একটু পরে আমি আপনাদের লগে শেয়ার করুম। আর আফুরা ভাইয়েরা এখন আমরা ফটোশ্যুট করুম, রিলস ভিডিও বানামু এবং কেরানীগঞ্জের সব ভাইদের সাথে পরিচয় করাই দিমু। আবারও বলতেছি আজকে আমি এতগুলো ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, আমি একমাত্র বোন আসছি, সবগুলো আমরা এত সুন্দর করে টেক কেয়ার করছে, এত সুন্দর হসপিটালিটি, এটা আসলে ভোলার মতো না। কিন্তু দেখেন যেদিকে তাকাবেন ওইদিকে হইতেছে সরিষা ফুলের ক্ষেত, কিন্তু মালিকে আমারে মানা করছে আইলের বাইরে যেন না যাই, আমিও যাইতাম না আইলের ভিতরেই থাকুম। চলেন আফুরা ভাইয়েরা চলি যাই হাঁস খাইবার লাই। যাহা করবার তাহা কইরা নিছে আমার কেরানীগঞ্জ মনসরা। টুক 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 মামা চলো।
আফুরা ভাইয়ারা আমরা চলে আইসি অন কোনায় জানেন আমরা অন চলে আইসি জিএফ ক্যাফেতে জিএফ ক্যাফে ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আজকে মজার মজার সব খানা খামু কি খামু জানেন ও গরম বেশি হয়ে গেছে বুঝে নিয়ে আমি সবসময় তোরা বাতাস করার মধ্যে থাকি আমরা আজকে জিএম ক্যাফে ফুড অ্যান্ড রেস্টুরেন্টে চলে আইসি ওমা আর দেখি হাতার আবার আল্লাহ হুলো রাখছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ ও আমাকে আবার ওয়েলকামও জানাইছে এটা আপনার রেস্টুরেন্ট আমরা অনেক ক্ষুধার্ত এটা টোটালি অর্গানাইজার হচ্ছে ভাইয়া আর হ্যাঁ এমডি অপু রায়হান মানে মোহাম্মদ অপু রায়হান শর্টকাট এমডি অপু রায়হান তা আমরা আজকে চলে আসছি জিএম ক্যাফেতে তা আমরা জিএম ক্যাফেতে স্পেশাল আপনাদের সিগনেচার খাওয়া কি আমাদের এখন শীতের জন্য স্পেশাল আছে আপনার হাঁসের মাংস ছিদ্রটি ও হাঁসের মাংস আর ছিদ্রটি কেন কিন্তু আফুরা ভাইয়ারা আমি তো লই আইছি বিষয় কারণ হাঁসের মাংস খেলে যার ফ্রেশার বাড়ি যাবে কই তোরা বাতাস কর সখী মা আফুরা ভাইয়ারা বাতাস করতে করতে আবারও আমি বাইরেছি এন্ট্রি লইছি হেতা করে বাতাস করতে করতে ভিতরে ঢুকাই দিছি আফুরা ভাইয়ারা কিনলেই জানেননি কারণ আল্লাহ খানা রেডি করতে হবে আর অনেক ক্ষুধা লাগছে বাট রেস্টুরেন্টটা ঢুকার আগে তাদের যে সুন্দর একটা মানে গেট করে রাখছে মানে হইতেছে কি জানেননি মানে হইতেছে হদরের দুলা আইছে দুলারে বরণ করে লইতেছে তো আজ যা আমি আইছি জিএফ ক্যাফেতে আর ওনারা পুরা বাঙালিয়ানা একটা ট্রেডিশন ধরে রাখছে ওমাগো দোলনাও আছে এই যে আপুরা ভাইয়ারা একটু আইসি যেহেতু একানা মেলা দিন হচ্ছে দোলনাথ সরিনো দোলনা তো একটু সরি লই আপুরা ভাইয়ারা লগে আছে তারা ফটোশ্যুট করবার বলি একটা সুন্দর করে সেট সাজাইছে ঘাসের বাইপ দি চলেন হিয়ানে যাইও বাবুরে দোলনাথ বেশি চললে আর আবার মাথা ঘুরে বা খামু আবার হাঁসের গোস্ত বাতাসে বাই দরে হুলগা রাখ একখানা তুই এনেননি ও ইয়েন বৃষ্টি হলে আকাশ মাটির হয়ে যায় মিলন হিয়ার মাঝে দেখলাম আমি চাঁদের কিরণ বিশ্বাস না হয় সোনা নিজের চোখে দেখো না লক্ষ কোটি চাঁদের আলো উদয় হয়েছে ও না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে সাদনা গাইতে গাইতে দেখেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই দেখেন কি সুন্দর গ্রামের একদম গ্রামের একটা পরিবেশ কি সুন্দর বাঁশবাগান সাথে হইতেছে এটা মনে কোনো গৃহস্থলা বাড়ি হইব আর না হলে অন্য কিছু হবে বাট ওনাদের সাজার মানে ডেকোরেশনটা খুবই সুন্দর একদম টিনের চালে কে রে আমি না মানে উপর থেকে বৃষ্টি হলে মনে ঠুসঠুস শব্দ হয় এটা দোতলা সেকশনে আমি আছি কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে আগে আমি খামু তারপরে ব্যাক কথা কমু লাগছে খাওয়াও চলে আসতেছে আমাদের খাওয়াগুলো আজকে টোটালি বাঙালিয়ানা খাওয়া সাথে থাকবে ছিটা রুটি মানে মজার মজার খাবার খাবো তাও হচ্ছে আরে ভাই দেন আমি কষ্ট করে রেখা দিই আপুরা ভাইয়ারা চলবে আজকে সাদা খাওয়া সাদা ভাত তারপরে থাকবে হচ্ছে ছিটা রুটি হাঁসের মাংস ভাইয়া নাকি স্পেশালি এটা মনে গরুর মাংস এটা হচ্ছে এটাও গরু বিফ মানে আমরা সবাই ভাই বোনেরা সবগুলো মিলে আজকে বসে এখানে মজা করে খাবো ভাইরাল রুটি আসতেছে যান ওইখানে যান মানে আজকে মানে মানে কি বলবো সবাই শুনছেন জামাই আদর হইতে আজকে আমার কেরানীগঞ্জের ভাই বোনেরা বোনরে আদর করতেছে মাশাআল্লাহ লাজবাব মানে আফুরা ভাইয়ারা সারা জীবন আমরা শুনছি কিয়া জামাই আদর মানে নতুন জামাই আসলে বলিও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে কিন্তু কেরানীগঞ্জে আসার পরে কেরানীগঞ্জের ভাইরা বোনকে এত সুন্দর করে বরণ করছে আর আফুরা ভাইয়ের এটা লাজবাব ভাইয়া কে করছে না যে একটু কন প্রথমে আপু আপনার আমি বলবো মিষ্টি কুমড়া আপনার একটা ভিডিও দেখছিলাম ফ্রান্সের মিষ্টি কুমড়া
এটা কি কুরশেদ না? মিষ্টি কুমড়া। আচ্ছা, এটা মিষ্টি কুমড়া করছে ভাইয়া আমার জন্য। এটা আর কি করছে আমাদের ভাইয়া? স্পেশাল আইটেম হান্ডি বিফ। হান্ডি বিফ। এটা এটা হচ্ছে চিংড়ি। আচ্ছা। এটা হচ্ছে আমাদের এখানে বলে টাকি মাছের চাশনি। আরে টাকি শুধু মাছের আপনাদের শাসনি, বাংলা। মানে আমরা কইছি টাকি মাছের টাকি মাছের শাসনি বলি বা টাকি মাছের ভর্তা বলি। জি। কারো দেশের গুলি, কারো দেশের গুলি। আর এটা ভাইয়া? এটা হান্ডি বিফ। ওইটা এটা হচ্ছে আপনার দেশি ভাই। বাইং মাছ, তাও হাঁসের গোস্ত কই? ওটা আপনার জন্য স্পেশাল ভাবে আসতেছে। হইলো কিছু। আর আমনে সিটা রুটি কই? সব আসতেছে একসাথে। সিগনেচার আইটেম। তাড়াতাড়ি আসুক, তাড়াতাড়ি খাওয়া শুরু করুন। ওয়েট করাচ্ছি। বেশি ওয়েট করতে পারুম না, অনেক খিদে ক্ষুধা লাগছে। লাগছে। হ্যাঁ হ্যাঁ, বাতাস কর। আপুরা ভাইয়ারা, এই যে দেখেন সেই রুটি, এটা আমি মানে অনেক বছর পরে ছিটা রুটিটা খামু। লগে হইছে ভাইয়াদের সিগনেচার হাঁসের মাংস, গোটা রসুন দিয়ে করা। ভাইয়াদের স্পেশালি রেস্টুরেন্টে এগুলো কিন্তু আমরা আসবো থেকে ভাইয়ারা স্পেশাল করছে। গরুর মাংস, কোমড়া, আপনার এটাও গরুর মাংস, টাকি মাছের ভর্তা, চিংড়ি মাছ ভুনা, এটা হচ্ছে বাইং মাছ। এটা শুধু আমরা মাছে ভাতে বাঙালি হিসেবে ভাইয়া করছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। সাথে ভাইয়াদের রেস্টুরেন্টের সিগনেচার খাওয়া হচ্ছে ছিটা রুটি, সাথে হচ্ছে হাঁসের মাংস। আর ভাইয়াদের গাছের এটারে কি মনে করে জানেননি? দান্না মরিচ, আমরা কই দান্না মরিচ, আপনারা কি কন? আর হেতারা কয় বুট মরিচ। মা গো মা, এই মরিচ দান্না যে জাল, সরব জিনিসের কথা আছে না, সরব জিনিসের ঝাল বেশি, এটা সেই মরিচ। আমরা এখন খাবো, অনেক ক্ষুধা লাগছে, চলেন যাই খাই। লোভ সামলাতে একদমই পারতেছি না। হাঁসের ছিটা রুটিটা জাস্ট অস্থির অস্থির। প্লেট নিয়ে বসে আছি খাওয়ার জন্য। আপুরা ভাইয়ারা, আমার তো হাঁসের মাংসটা দেখে মানে কি কমু। অনেক ভাই আসেন, বোনে একটু বাড়াই দিই, খান। কি দিব? দেন আমি বাইরে দিব কোথায়? সে আমার না না, আরে একই কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিবা চলেন। লাগছেন দেন। আর আবার বুঝছেন না আপুরা ভাইয়েরা, ছিটা রুটি দিয়ে আমার ভাইরে। বিসমিল্লাহ। থ্যাংক ইউ। ভাই আপনারা সবাই বসে যান, আমরা সবাই একসাথে খাই। আপুরা ভাইয়ারা, স্পেশালি ওনাদের কেরানীগঞ্জে এই ছিটা রুটিটা, আচ্ছা তোরও দিয়ায় সবাই রেডি। আচ্ছা, কেরানীগঞ্জে ছিটা রুটিটা, এই জায়গাটা কোন জায়গায় অনেক ভাই? এটা হচ্ছে কেরানীগঞ্জ রামের কান্দা। পূর্ব হরিগ্রাম। পূর্ব হরিগ্রাম। সরিষার তেল দিয়ে। এটা আপনার জন্য। আরে ভাই, আমার ভাই খাওয়ার যে কথা, আমি খাওয়া একই কথা। আমি নিব আরেকটা। দেন না। প্রথমত বলে নিই, ঝাল লাজাবাব। রসুন দেখেন আপুরা ভাইয়ারা, রসুন আর মশলাটা জাস্ট কষানি থেকে খাওয়ার মজা অন্যরকম হয়। সাথে ঝালটা সরিষার তেল দিয়ে, হাঁসের মাংস, সাথে ছিটা রুটি। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে কেরানীগঞ্জের কোন জায়গা অনেক ভাই? রামের কান্দা পূর্ব হরিভিটা। রামের কান্দা পূর্ব হরিবিটা, মানে খায়ালো আগে। জিএম ক্যাফে। টেস্ট কেমন আপু জানাবেন অবশ্যই। অনেক মজা, আসলেই অনেক একদম মজা। জন্য না না, অনেক মজা। মানে মাংসটা দেশি হাঁস, ফার্মের হাঁস না। রাইট। আমাকে কিন্তু বলা হয় না দেশি হাঁস, কিন্তু আমি মাংস যখন বাইট দিছি তখনই বুঝছি এটা দেশি হাঁস। কষানো থেকে শুরু করে এটা কিন্তু অন্যরকম মজা। ট্রাই করেন। বিসমিল্লাহ। ভাই সবাই সবাই নেন। এই জায়গায় আমার আরেকদিন আসতে হবে। এই জায়গায় আরেকদিন এসে সবাই নিয়ে আসবে। সময় নিয়ে আসতে হবে। আমি দিয়ে দিই। অনেক মজা, মানে রুটিটা যেমন মজা, সাথে মরিচ, কিন্তু সাথে হচ্ছে একটু ভাত খাবো মরিচ দিয়ে। এই যে বিফ আছে এখানে। হ্যাঁ, এত মজার হাঁসের গোস্ত রান্না করলো। আর বিফ ভাইয়া আবার স্পেশালি কোমড়া ভাজি করছে। এটাতে ভাইয়া আমার জন্য স্পেশালি বোনের জন্য রান্না করছে। ভাই শুরু করেন। ভিডিও দেখেন না খান না। এটা হচ্ছে ভাই নাকি
আমার ভিডিও দেখে, তো ভাইয়ের কাছে মনে হয়েছে যে আমি আমার বোনের জন্য একটু কুমড়া ভাজি করি, একটু টাকি মাছের ভর্তা করি। বিসমিল্লাহ। মানে অসাধারণ। আমার কাছে মনে হতেছে আমি রান্না করছি, আমি খাইতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইয়ারে মানে আল্লাহ আপনাকে অনেক দূর নেই, দোয়া করি। আমার কাছে মনে হয়েছে যে রান্নাটা আমি করছি, আমার জামাইয়ের জন্য আমি রান্না করি না, যে মাই ডিয়ার হাব্বি খাবে একদম। জানেমন তুমি আসলে আর নিব না ভাইয়া, আর নিব না ভাইয়া। তুমি আসলে আমি কিন্তু তোমারে নিয়ে আমার ভাইয়ের রেস্টুরেন্টে খাইতে আসবো। তখন যদি গরম থাকে অন্য খাওয়া খামু। বেসিক্যালি ভাইদের এটা ফাস্টফুড দোকান। স্পেশালি ভাইয়া আজকে আমার জন্য অনেক আয়োজন করছে, সাথে হাঁসের গোস্ত, ছিটা রুটিটা ভাইয়াদের সিগনেচার আইটেম। তো হান্ডি বিফ, বিসমিল্লাহ। মরিচ না ভাই, আমি চিংড়ি মাছ নিব। আপনি এত মজা করে ভাত ছিটা রুটি তো খাইছি। চিংড়ি মাছ তো দেশি চিংড়ি, যেটা বুঝতে পারছি কেরানীগঞ্জে মানুষ যেমন ভালো, মেহমানদারিতে আরো ভালো, সাথে না ম্যাক্সি ভাইয়া, সাথে মানে একটু টুকরা ব্যাং মাছও দিয়ে দেন। আপনার সব খাওয়াই টেস্ট করি, মানে এত মজা ম্যাক্সি ভাইয়া। আরে আমার ভাই আমার জন্য আর নিব না ভাইয়া। মিলে না, ভালো না খারাপ? আচ্ছা, এখন আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি পচা না ভালো? আমি থ্যাংক ইউ সো মাচ। আর আমি র কথা শুনতে খুব পছন্দ করি। আফুরা ভাইয়েরা, আমরা কেন ওনাদের স্পেশাল হাঁসের মাংস, ছিটা রুটি, গরুর মাংস, দেশি চিংড়ি, বাইং মাছ, টাকি মাছের ভর্তা, মিষ্টি কুমড়া, সাদা ভাত মজা করে খাইছি, সাথে আসছিল ছোট্ট ধান্না মরিচ। কিন্তু ভাইয়া আপনি কেরানীগঞ্জের ছেলে, স্পেশালি আপনার মুখ থেকে শুনতে চাই আপনাদের এই রেস্টুরেন্টের ফুল ঠিকানাটা আরেকবার। কদমতলী থেকে আসার পথে আপনার রামের কান্দা জিএম ক্যাফে পড়বে। এরপরে কলাতের থেকেও যদি দেখতে আসে রামের কান্দা জিএম ক্যাফ। এটার লোকেশন হচ্ছে ফুল দীপক টি স্টোরের অপোজিট। আফুরা ভাইয়েরা সবচেয়ে মজার বিষয় কি জানেন? উনি একজন উদ্যোক্তা, আর প্রথমত কথা হচ্ছে উনি রান্নার উপরে পারদর্শী। আপনি কোর্স করছেন? হ্যাঁ, শেফ কোর্স করছি ধানমন্ডি পিসি থেকে। হ্যাঁ, উনি শেফ। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্টের সার্টিফিকেট আছে ওনার কাছে বাংলাদেশের গভর্নমেন্টের সার্টিফিকেট, এবং উনি শেফের একটা কোর্স করছে। তো বুঝেন হাতে তো জাদু থাকবে। চলেন আপুরা ভাইয়ারা, ভাইয়ার এখান থেকে বিদায় নিয়ে আমরা সোজা এখন যাবো হইছে চা খেতে। ভাইয়া চলেন আমাদের সাথে, আসেন। আপুরা ভাইয়া, অনিক ভাই এবং আমাদের আরও অনেকগুলো ভাইকে নিয়ে আমরা কোথায় আসছি জানেন? আমরা এখন আসছি দীপক টিতে। আচ্ছা, নোয়াখালীর ভাষায় বলি, ঢুকার পরে দেখি কি মানে চা কতটা জমজমাট হইতে পারে আমগোর জন্য, চা কতটা মানুষের মানে শরীর মসমসা করিয়ে লেতে হারে। পিছনে আমি দেখতেছি অনেক আমার ভাইরা চা খাইতেছে। এই সবাই দিছে, এগুলো সব কেরানীগঞ্জের পোলাপাইন, এই যেগুলো সব হচ্ছে কেরানীগঞ্জের ভাই ব্রাদাররা। তো আমরা আইছি দীপক টিতে। ওই যে দেখেন এখানে পুরো অ্যাড্রেসটা লেখাও আছে রামের কান্দা ক্যাফে 10-এর পাশে। এখানে হচ্ছে দীপক টি, আর ওই যে দেখেন জিএম ক্যাফে, মানে দুইটা পাশাপাশি, মানে ভাই বোন আলাল এবং দুলাল ওরকম। হ্যাঁ, দুইটাই কিন্তু সেরা। তো চলেন দীপক টিতে যাই, এক কাপ চা খাইয়া
আমি নিজেও বিদায় হয়ে যাব। আসসালামু আলাইকুম। আপনি কি দীপকটির ওনার নাকি? এই যে দেখেন অনেক ভাই বাদাররা খাইতেছে। চা মজা ভাই, চা মজা, কফি মজা। বাহ মাশাল্লাহ। ওকে, তাহলে আমার এক কাপ চা দিয়ে দেন। ওরে বাবা, এখানে আছে বাটার বোন, আমি এটা খাবো। পুরে খাবো? আরে কোথায় পড়বেন? আমি কি ঢুকতে পারি? ওকে ফাইন, চলেন আপুরা ভাইয়ের। ও এটা হচ্ছে পোড়াই রুটি আর মালাই চা। আমি এতদিন ফেসবুক ইউটিউবে দেখছি, আজকে আমি চোখের সামনে দেখবো পোড়া রুটি আর মালাই চা ভাইয়া বানাবে। হ্যাঁ, ও খেজুরের গুড়ের মালাই চা। চলেন আপুরা ভাইয়েরা, ভাইয়া বানাইতেছে ওনার অন্যান্য কাস্টমারের জন্য, আমারটা স্পেশালি হবে একটু পরে। তো চলেন আপুরা ভাইয়েরা, আগে ভাইয়া বানাই নাকি এটা। এই যে আপুরা ভাইয়েরা চা বানানো শেষ, এখন হচ্ছে রুটি পোড়াবেন না ভাইয়া? ও লাজবাব। এর মধ্যে কি বাটার আছে নাকি? না না, এটার ভেতরেও বাটার আছে। আমি এটা নিব, এটা আমার খুব পছন্দের। এটা আমরা যখন এটা এখন কত করে আমি জানি না, আমরা যখন এই রুটিটা খাইতাম তখন ছিল 5 টাকা, 5 টাকা থেকে মনে হয় 10 টাকা হয়েছে। এখন এটা কত? আমি বুড়াই, এদিকে দেন, আপনার বোনে বুড়াক। মানে মানুষ আমাদেরকে কি মনে করে আমরা জানি না, আমরা সব কাজই করতে পারি। আমাদের কেরানীগঞ্জে এসে রাখি আপু নিজেই রুটি পুড়িয়ে হ্যাঁ, খাচ্ছে। নিজে রুটি পুড়ে খাচ্ছি। দেখেন এই যে এটা উপরে কি চিনি দিবেন নাকি? দুধ দেওয়া যায়। ও এটা তো দেন। এই যে তারপর কি আবার পুরা মুনি? আচ্ছা, আবার চিনি দিবেন নি? দিবনি পুরানি? এক সাইড পুরাইলে হইব না, কিন্তু পুরোটা পুরাইতে হইব। ওকে, কোনো সমস্যা নাই। আপু সব করে। এই যে মানে বুঝতেছেন, মানে এটা খাওয়ার যে কি মজা। দেন ভাইয়া, নেন। মানে এটা কি আমি খাবো? না না, এটা অনেক খাবে। আমি পুরো দিছি, আমার ভাই খাবে। অনেক খাও। আর এ চা কি ফাটাইতে হবে? চা হয়ে গেছে। না ফাটাইতে হবে না, চা রেডি। আসেন চা ভাইয়া। আপু এটা তো এই যে এভাবে ভিজিয়ে তারপর হচ্ছে খেতে হয়। বিসমিল্লাহ। কেমন? অনেক মজা, অনেক মজা। দীপক টি এবং জিএম ক্যাফে দুইটা পাশাপাশি, আলাল দুলাল ভাই বোন তার বন্ধু। এবং তারা বন্ধুও। তো আলাল দুলাল ভাই বোন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেরানীগঞ্জের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি অনিককে। দীপু, আপনার নামই তো দীপু ভাই। এই যে আপনারা ব্যাকে ভালো থাকবেন। কেরানীগঞ্জের ভাই ব্রাদার সবাই অনেক ধন্যবাদ, এত সাপোর্টিভ, মানে বলার বাইরে। আসলে চা খাই আর এই যে বাটার রুটি খাই। ব্যাকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।